আর যারা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান, এটাকে পালিয়ে যাওয়া বলে না, এটাকে বলতে হবে এই সরকার প্রত্যক্ষ মদদ দিয়ে খুনি হাসিনার অন্যতম সহযোগী সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে সুন্দর করে সেফ এক্সিট দিয়েছেন, নিরাপদে দেশ থেকে বিদেশে যেতে সহযোগিতা করেছেন, এটাকে পালিয়ে যাওয়া বলে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যে আওয়াজ সারা বাংলাদেশে তোলার চেষ্টা করছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের ছাত্র জনতার মোটা দাগে যে চাওয়া, যে প্রত্যাশা, যে ডিমান্ড ছিল যে এই সরকার ক্ষমতার চেয়ারে বসে প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে গণহত্যার বিচার। এরপরে সরকারের দায়িত্ব ছিল গণহত্যাকারী সংগঠন হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে। যারা বিগত জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে, যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করবে। কিন্তু দুঃখের বিষয়, 9 মাস পেরিয়ে গেলেও গণহত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সরকার ইতিমধ্যে একটা ট্রাইব্যুনাল করেছে, একবারে হাস্যকর। আপনারা অবগত, বিগত খুনি হাসিনা 71-এর একটা ঘটনাকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য 2টো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 and 2। তার ওই একটা ইস্যুকে কেন্দ্র করে খুনি হাসিনা যদি 2টো ট্রাইব্যুনাল গঠন করে, তাহলে এই যে বিগত জুলাই আগস্টে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, এই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করার জন্য কয়টা ট্রাইব্যুনাল গঠন করার কথা হয়? কমপক্ষে 5টা ট্রাইব্যুনাল গঠন করা দরকার ছিল, কিন্তু তারা সেটা করতে পারে নাই, নাকি ইচ্ছা করেই করে নাই, সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, এটা এই সরকার এখন এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। শুরুতে তারা বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বাংলাদেশের একটি রাজনৈতিক দল চাই না। কারা চাই না? বিএনপি চাই না, ভালো কথা। এরপরে ছাত্র জনতার চাপে বিএনপি জনতার প্রত্যাশার প্রতি সমর্থন রেখে তারাও আওয়ামী লীগের প্রশ্নে একমত হলেন। গণ অধিকার একমত, বিএনপি একমত, জামাত ইসলাম একমত। তাহলে এখন এই সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করছেন না? কাদের ইন্ধনে, কাদের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ আজও নিষিদ্ধ হয় নাই? এই প্রশ্নের উত্তর এই সরকারকে দিতে হবে। আজকে এই গণঅভ্যুত্থানের সরকার, আমরা যতই বলি এই সরকার নিরপেক্ষ সরকার, আরে ভাই কিসের নিরপেক্ষ? এই সরকারকে বলতে হবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার। এই সরকারে একমাত্র একটি দলের প্রতিনিধিত্ব রয়েছে, আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এই সরকারে এক্সিস্ট করে না। আজকে মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তারা কি নিরপেক্ষ? তারা জাতীয় নাগরিক পার্টির সদস্য। সুতরাং এই সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার। অনেকেই বলে নাগরিক পার্টি তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বড় বড় সমাবেশের ডাক দিয়েছে। আমি বলেছি এরা সবচাইতে বড় ভণ্ডামিতে লিপ্ত রয়েছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই জাতীয় নাগরিক পার্টি যদি মন থেকে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এই সরকার বাধ্য হবে। তারা বাকবাকুম খেলায় লিপ্ত রয়েছে। কিভাবে জানেন? দিনে সমাবেশের ডাক দেয়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আর রাতের বেলা আওয়ামী লীগের ডিনার পার্টিতে অংশগ্রহণ করে। আজকে আপনাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে। এই নাগরিক পার্টির 2 জন সদস্য ক্যাবিনেটে, তারা এই 9 মাসে একটা বারের জন্য এই ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলতে পারেন নাই। আপনারাই বলেন, এই আসিফ এবং মাহফুজ তারা যদি ক্যাবিনেট মিটিং এ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাব তুলতেন, এরপরে আমরা দেখতাম কোন কোন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিরোধিতা করছেন। আমরা জানতে চাই, দেখতে চাই কারা কারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। তারা কি আজ পর্যন্ত প্রস্তাব তুলেছে? তুলে নাই। কিন্তু মিডিয়ার সামনে এসে তাদের গলাবাজিরও শেষ নাই। এই করবে, সেই করবে, কিন্তু কিচ্ছুই করে না। তার মানে এখান থেকে বুঝতে বাকি থাকে না, এরা দিনের বেলা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আর রাতের বেলা আওয়ামী লীগ পুনর্বাসন করতেই ব্যস্ত রয়েছে। তা না হলে বন্ধুগণ, এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়ে থাকার কথা নয়। যাই হোক, কথা আর বাড়াতে চাই না। আজকে যেহেতু প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী,
এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা বেশ কয়েকটি দাবি এই সরকারের কাছে স্পষ্ট করে বলতে চাই। এর আগেও এই দাবিগুলো আমরা সরকারকে দিয়েছি। আমরা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সর্বোচ্চ সোচ্চার ভূমিকায় রয়েছি। অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশে 2 কোটি প্রবাসী আজকে অবস্থান করছেন, তাদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু ভোটাধিকারের আওতায় নিয়ে আসলেই হবে না, তাদের একটা নির্দিষ্ট সংখ্যক জনপ্রতিনিধিত্ব এই পার্লামেন্টে রাখতে হবে। আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় অন্ততপক্ষে 2% প্রবাসীদের মধ্য থেকে আমাদের এই সরকারের ক্যাবিনেটে থাকবে, তাহলে আমাদের এই প্রবাসীদের যে নানামুখী সমস্যা, এই সমস্যাগুলো সমাধানে তারাই কাজ করতে পারতেন। কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না। তো আমরা এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য এই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।